বাড়ি মানে শুধু দেয়াল নয়, বাড়ি মানে মায়া। আমার নাম মিউ মিউ। আজ আমি আমার জীবনের কাহিনী শোনাব। ঠিক আমার কাহিনী না, আমি যেই বাড়িতে থাকতাম তাদের কথা বলবো। আমি জন্মের পর থেকেই ছিলাম এক বাড়িতে। সেটা ছিল পুরনো কিন্তু মায়ায় ভরা এক বাড়ি। আমার মনিব একজন বৃদ্ধ মানুষ, তিনি আমাকে খুবই আদর করতেন। নতুন কেউ এলেই আমাকে দেখিয়ে দিয়ে বলতেন, ও আমার বন্ধু মিউ মিউ। আমার মনিবের দুই ছেলে মাঝে মাঝে আমাকে আদর করত, কিন্তু তাদের চোখে আমি ছিলাম একটা বিড়াল মাত্র। আন্তরিক মমতা পেতাম কেবল আমার বৃদ্ধ মনিবের কাছ থেকে। কিন্তু একদিন আমাদের সেই মায়ায় ভরা বাড়িতে ঝড় উঠল। মনিবের দুই ছেলের ইচ্ছায় মনিবের এই পুরনো বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত হয়ে গেল এক নির্মাণ কোম্পানির কাছে। আমি চুপচাপ তাদের আলাপ শুনছিলাম। আমার মনিব কেঁদে ফেললেন, বললেন, এই বাড়ি তো তোদের মায়ের স্মৃতি, আমার প্রিয় মিউ মিউয়ের আশ্রয়স্থল। আমি আর মিউ মিউ কোথায় থাকব? কিন্তু তার দুই ছেলে তাকে বোঝাল, বাবা, এখন যুগ বদলেছে। বাড়ি বিক্রি করে নতুন ফ্ল্যাট কিনে হাই ফাই জীবন কাটানো যাবে। আমি তাদের কথার মানে পুরোপুরি বুঝতাম না, কিন্তু মনিবের মুখের দুঃখ বুঝে ফেলতাম। একদিন ভোরে আমার মনিবের দুই ছেলে আমাকে নিয়ে গেল এক পার্কে। আমাকে নামিয়ে রেখে বলল, বিড়াল, তুই এখানে থাক, আমাদের ফ্ল্যাটে তোকে নেওয়া যাবে না। আমি হতবাক। আমি দৌড়ে গিয়ে তার পায়ে আঁকড়ে ধরলাম, কিন্তু সে আমাকে ঠেলে চলে গেল। এক মুহূর্তে আমি আমার বাড়ি হারিয়ে ফেললাম। কিন্তু আমি হার মানিনি। 3 দিন পর আবার ফিরে এলাম আমার পুরনো বাড়ির দিকে। সেখানে পৌঁছে যে দৃশ্য দেখলাম, তাতে আমার ছোট্ট হৃদয় ভেঙে গেল। বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার মনিব বলছেন, তোরা তো ফ্ল্যাটে যাবি, কি ঠিক করলি? কোন ভাই আমাকে নিজের ফ্ল্যাটে রাখবি? ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে বলল, বাবা, আমরা সবাই আলাদা আলাদা থাকব। তেমনি তুমিও আলাদা থাকো। বেশি বেতন দিয়ে গ্রাম থেকে ফরহাদ চাচাকে নিয়ে আসব, তিনি তোমার দেখাশোনা করবেন। আমার হৃদয়টা কেঁপে উঠল। আমি দূর থেকে তাকিয়ে দেখলাম মনিবের চোখ পানিতে ভরে গেছে। চুপচাপ ফিরে গেলাম সেই পার্কে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমি পার্কেই থাকতে লাগলাম, কিন্তু মন পড়ে থাকত আমার মনিবের কাছে। তারপর একদিন বিকেলে দেখলাম পার্কের বেঞ্চে বসে আছেন আমার মনিব। তিনি একা, সম্পূর্ণ একা। ছেলেরা তাকে সত্যিই ছেড়ে দিয়েছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে আমি বুঝলাম আমরা দুজনেই অবহেলিত। মনিবকেও তার ছেলেরা আমার মতো ফেলে দিয়েছে, কিন্তু আমরা একে অপরকে পেয়েছি। বাড়ি মানে শুধু দেয়াল নয়, বাড়ি মানে মায়া। আর মায়া যদি থাকে, তবে ফেলে দেওয়া জীবও আবার নতুন করে বাড়ি খুঁজে পায়। আর আমি গর্বিত মনে ভাবলাম, আমি আর আমার মনিব, আমরা একে অপরের বাড়ি, যেখানেই থাকি না কেন।